এই শাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ের দিন এই শাড়িটা তোমার দিতে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা অনেক দাম তো, আর আমার কাছে তো টাকা নেই। কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিব। হ্যাঁ ঠিক আছে। হয়েছে হয়েছে, শাড়িটা হাতাই তাদের কালা বানায় ফেলছো। প্রতিদিন এসে এই শাড়িটাই ধরো আর দাম জিজ্ঞেস করো। যেদিন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। যা এখন বেরো। ভাই, শাড়িটার দাম কত? 15,000 টাকা। আচ্ছা, আমি একটু দেখি। এই আগে যে হাত ধোয়, অবশ্য হাত ধোয়া লাভ নাই, কারণ এই শাড়ি কেনার মতো সামর্থ্য তোদের নাই। শুধু শুধু দোকানের পরিবেশটা নষ্ট করো। যা এখান থেকে যা, তুই টাকা কেন? বেরো যা। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার শাড়িটা কিনে দিতে পারিনি। আসলে বড় লোকরা এরকমই হয়, গরিব সকাল তারা বুঝে না। না না, কি কইতাছো তুমি? আমি গেলে মন খারাপ করবো? হ্যাঁ, আমি মন খারাপ করি না। তুমি তুমি বাড়িতে যাও, আমি তাহলে অফিসে যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ তুমিও সাবধানে যাও। হ্যাঁ, রাইতে দা হইব। আচ্ছা, ঠিক আছে। আপনার দ্বারা এইভাবে কেন এসেছেন? কে আমরা? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাড্ডি মাংস সবকিছু আলাদা করে দিই, আর তোর সব সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। কিন্তু আমি তা করবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। জি বলেন। গরিবের মানুষ না, হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছি তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন।